নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি সিলভার কাপ মাছের ঝালের রেসিপি নিয়ে। একদম নতুন একটি রেসিপি। এইভাবে একবার এই মাছ বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে দেখবেন এই দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলেছেন। তাহলে দেখে নিন আমি খুব সহজেই কিভাবে বানিয়ে ফেলবো সিলভার কাপ মাছের ঝাল। সবার প্রথমে আমি নিয়েছি সিলভার কাপ মাছ 3 পিস। মাছটা খুবই বড় সাইজের ছিল, তার 3 পিস নিয়েছি আমি। দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। মাছগুলোকে এরপর মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি মাছটা রেখে দেব 10 মিনিটের জন্য। ভালোভাবে মাখাতে হবে যাতে মাছের মধ্যে নুন হলুদ গুঁড়ো খুব ভালোভাবেই ঢোকে। দেখুন মাখানো হয়ে গেছে। এরপর আমি এটাকে রেখে দিলাম। মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন। 1 টুকরো আদা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 8 থেকে 10 কোয়া রসুন নিয়েছি। 1 চামচ কালো সর্ষে দিলাম। 1 চামচ গোটা জিরে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো। আমার কাছে গোটা ধনে ছিল না, তাই আমি দিইনি। আপনাদের কাছে থাকলে গুঁড়োর জায়গায় গোটা দিয়ে দেবেন। দিয়ে দিলাম 1/2 চামচ গোটা গোলমরিচ আর দিলাম অল্প জল। মশলাটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা। আমি আবারও পেস্ট করে নেব। দেখুন পেস্ট করা হয়ে গেছে। এটাকে আমি রেখে দিলাম। আর লাগছে একটা মিডিয়াম সাইজের টমেটো, যেটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি একে একে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছটার 1 পিঠ হওয়ার জন্য আমি 3 মিনিট অপেক্ষা করে মাছটাকে উল্টে নিয়েছি। দেখুন মাছটার 1 পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। মাছের অন্য পিঠটা হওয়ার জন্য আমি আবারও 2 থেকে 3 মিনিট অপেক্ষা করেছি। মাছটাকে উল্টে দিচ্ছি। দেখুন মাছের উল্টো পিঠটাও ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, 2টো এলাচ দিলাম আর দিলাম 2টো লবঙ্গ। ফোড়নটা হতে দিলাম 15 থেকে 20 সেকেন্ড। তারপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, শুধু কালার হবে। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। মিক্সিং জারের মধ্যে অনেকটা মশলা লেগে আছে, তাই মিক্সিং জার ধুয়ে দিয়ে দিলাম অল্প জল। মশলাটাকে এরপর কষিয়ে নেব 4 থেকে 5 মিনিট, যতক্ষণ না মশলাটা পুরোপুরি শুকিয়ে গিয়ে তেল ছাড়তে শুরু করছে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন, যে যেরকম ঝোল খেতে ভালোবাসেন সেরকম দেবেন। আমি এখানে 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। সব কিছু একসাথে মিশিয়ে নেব। এই সময় নুনটাকে একবার দেখে নেবেন, আপনাদের যদি নুন লাগে নুনটা দিয়ে দেবেন। আমার এখানে নুনের প্রয়োজন হয়নি, তাই আমি নুনটা দিইনি। ঢাকনা আটকে এটাকে হতে দেব 5 মিনিটের জন্য। ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি ঢাকনাটাকে খুলে নেব। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, 3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আর দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে দিয়ে আমি হালকা হাতে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব অল্প চিনি। চিনিটা আপনারা না চাইলে দেবেন না, চিনিতে মিষ্টি হবে না, স্বাদ ভালো হবে। এরপর ঢাকনাটাকে আবারও আটকে হতে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন মাছের ঝাল থেকে তেল ভাসতে শুরু করেছে। টমেটোগুলোকে আমি একটু খুন্তি দিয়ে মিশিয়ে নিলাম।
মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি সিলভার কাপ মাছের ঝাল। এইভাবে একবার এই মাছের ঝাল বানিয়ে দেখবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।